এই দেখুন কি সুন্দর পমফ্রেট মাছ আজকে। এই দেখুন পমফ্রেট মাছ বন্ধুরা, খুব বড়ও না ছোটও না, মাঝারি সাইজ। বন্ধুরা দেখুন ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ দিয়েছি ভাতে ছেলের জন্য। এখানে ডাল হয়ে গেছে দেখুন, জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল। এবার আমি ভাত পট দিয়ে নেব, আবার আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। বন্ধুরা এই দেখুন পটল ভাজা করে নিচ্ছি, এখানে আলু ভাজা আর মাছের সরঞ্জাম, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা। দেখুন পমফ্রেট মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এবার ভাজবো, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আলু ভাজা ভেজে নিচ্ছি, যে পটল ভাজা ভাজা হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, পমফ্রেট মাছ ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি ভালো করে মাছটাকে ভেজে নেব, তারপরে কীভাবে রান্নাটা করবো আপনাদের সাথে শেয়ার করবো। দেখুন বন্ধুরা এই যে মাছ ভেজে তুলেছি, এখানে মাছ ভাজা হচ্ছে, নামিয়ে দেখাচ্ছি। বন্ধুরা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখুন এই দেখুন টমেটোগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে সর্ষের গুঁড়ো রাখা আছে, এখানে মাছ ভাজা আছে, কাঁচা লঙ্কা টমেটোটা ভালো করে ভেজে নেব। দেখাচ্ছি সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ঝোল ফুটে যাচ্ছে আস্তে আস্তে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিয়েছি, একটু ফুটলেই আমাদের পমফ্রেট মাছ রেডি। আপনারা কেমন করে এই রান্নাটা করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যে কেমন করে এই মাছ আপনারা খান রান্না করে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ফুটছে, একটু হালকা সর্ষের তেল আমি দিয়ে দেবো নামানোর সময়। পমফ্রেট মাছ রেডি। দেখুন বন্ধুরা কলমি শাক ভেজে নিচ্ছি, হলুদ শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন।
ভেজে নিই, দেখাচ্ছি। দেখুন কলমি শাক ভাজা হচ্ছে, আস্তে আস্তে ঢেকে ঢেকে করব। পমফ্লেট মাছ দেখুন কালারটা কত সুন্দর এসছে। দেখুন টকের ডাল, টকের ডাল না, জিরে ফোড়ন আর জিরে শুকনো ফোড়ন, লঙ্কা ফোড়ন শুকনো দিয়ে লঙ্কা মুসুর ফোড়নের ডাল, ডাল, মুসুর ডাল, দেখুন আলু ভাজা। শাকটা প্রায় হয়ে গেছে, দেখতে হবে। দেখুন বন্ধুরা, ভাত খেতে বসেছি। এই দেখুন পমফ্লেট মাছ, আপনাদের আগে তো দেখিয়েছি। এই দেখুন ভাত খাচ্ছে, দেখুন দেখতে থাকুন।